হ্যালো এভরিওয়ান। নিমেষে অঙ্ক বইয়ের অনুপাত এবং সমানুপাত অধ্যায়ের অনুশীলনের আজকে 3 নম্বর ক্লাস। এই অনুশীলনীতে টোটাল 30টা প্রশ্ন আছে, যার মধ্যে গত দুটো ক্লাসে 16 পর্যন্ত অঙ্কের সমাধান করা হয়েছে। আজকে 17 থেকে স্টার্ট করব এবং এই অনুশীলনীর যতগুলো অঙ্ক বাকি রয়েছে সেগুলো এই ক্লাসে সমাধান করে দেব। 17 নম্বর প্রশ্নটা দেখো। দুটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2, 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? এটা 1 সেকেন্ডের অঙ্ক। অনুপাত দুটো সমষ্টি দেখো। প্রথমটা 5×2 7, দ্বিতীয়টা আছে 6×1 7। তার মানে বুঝে নিতে হবে দুটো মিশ্রণের পরিমাণটা সমান ছিল। টোটাল পরিমাণটা 7 করে এখানে দেখতে পাচ্ছ। তাহলে যখন এই দুটো মেশাবে সেখানে দুধের পরিমাণ কত হবে বলো তো? প্রথমটা দেখো 5 ইউনিট আর দ্বিতীয়টা 6 ইউনিট। আর জলের পরিমাণটা কত হবে? প্রথমটা দেখো 2 ইউনিট আর দ্বিতীয় মিশ্রণ থেকে 1 ইউনিট। তাহলে অনুপাত কত হলো দেখো? 5, 6, 11 এবং 2, 1, 3। 11:3। চারটে অপশন দেখো। অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে দেখো, পরীক্ষায় যদি এইরকম অঙ্কই পড়ে তোমরা কিভাবে সেটাকে অ্যাপ্রোচ করবে? দুটো মিশ্রণ দেখলে তার মধ্যে দুধ এবং জলের অনুপাত 5:2 আছে, 6:1 আছে। দুটো অনুপাতের সমষ্টি দেখলে দুটো ক্ষেত্রেই সমান, মানে প্রথমটা যদি 7 লিটার হয় দ্বিতীয়টা 7 লিটার। এবার দেখো, প্রথম মিশ্রণে 7 লিটারের মধ্যে দুধ কত আছে? 5 লিটার, জল কত আছে? 2 লিটার। দ্বিতীয় মিশ্রণ 7 লিটারের মধ্যে দুধ কত আছে? 6 লিটার, জল কত আছে? 1 লিটার। তাহলে যখন এই দুটো মিশ্রণকে আবার মিক্স করা হবে, নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত হবে? 5, 6, 11 লিটার। আর জলের পরিমাণ কত হবে? 2, 1, 3 লিটার। এভাবে ডাইরেক্ট প্রশ্ন দেখেই করতে পারতে। আর একটা ছোট কনসেপ্ট তোমরা একটু দেখে নাও। প্রথম মিশ্রণে দুধ আর জল কত বলছে? 5:2। আর একটা মিশ্রণে সেখানে কত বলছে? 6:1 বা 1। এরপরে কি করছো? এই দুটো মিশ্রণকে আবার নতুনভাবে মেশাচ্ছ। এখানে ছোট একটা কনসেপ্ট আছে যেটা তোমাদের জানা জরুরি। এটা কি, এই অনুপাত দুটোর মধ্যে রিলেশন কি আছে? প্রথমটা কি আছে? মিল্ক বা দুধ। দ্বিতীয়টা কি আছে? ওয়াটার, জল। প্রথম মিশ্রণে দেখো জলের তুলনায় মিল্কটা কত আছে? দুধের পরিমাণটা কত বেশি আছে? 2.5 গুণ। আর দ্বিতীয় মিশ্রণে দেখো জলের তুলনায় দুধটা কত আছে? 6 গুণ। আমি যেটা বলতে চাইছি তোমরা কি বুঝতে পারছো? অনুপাত দুটো পরস্পরের মধ্যে রিলেশনটা দেখছি। দুধ এবং জলের অনুপাতটা দেখো, প্রথমটা হচ্ছে 2.5 গুণ আছে। কোনটা বেশি আছে? দুধটা। আর দ্বিতীয় মিশ্রণে কি ছিল? দুধটাই বেশি আছে কিন্তু সেটা 6 গুণ। এবার যখন এই দুটো মিশ্রণকে অ্যাড করা হবে, নতুন মিশ্রণে মিল্ক এবং ওয়াটার, এই দুটোর যে অনুপাত মনে করো H2B হলো বা হবে, এখান থেকে প্রথম কনক্লুশনটা কি হবে? না, দুধের অনুপাতটা কিন্তু বি এর থেকে বেশি হবে, অর্থাৎ A গ্রেটার দ্যান বি। এটা 1 নম্বর কনসেপ্ট। আর 2 নম্বরটা কি আছে? যেহেতু প্রথম মিশ্রণে দুধটা কত গুণ ছিল? 2.5 গুণ, দ্বিতীয় মিশ্রণে 6 গুণ। তাহলে যখন এই দুটোকে মেশাচ্ছ দুধের পরিমাণটা কিন্তু 2.5 গুণের থেকে বেশি হবে, 6 গুণের থেকে কম হবে। মানে এই যে দুটো অনুপাত পেলে A:B, এর মানটা বি এর থেকে কি হবে? 2.5 গুণের থেকে বেশি, 6 গুণের থেকে কম। এবার দেখো, এই ছোট কনসেপ্টটা যদি তোমার জানা থাকতো তখন এই প্রশ্নের উত্তরটা কত সহজে করতে পারতে। দুটো অনুপাত দেখলে প্রথমটা 2.5 গুণ বেশি, দ্বিতীয়টা 6 গুণ বেশি। তাহলে নতুন মিশ্রণে দুধের পরিমাণটা বেশি হবে, অর্থাৎ দুধের অনুপাতটাও বেশি হবে। তাহলে দেখো, অপশন বি কেটে গেল, অপশন ডি কেটে গেল, কারণ এখানে দুধের অনুপাতটা কম দেওয়া আছে। এবার অপশন সি দেখো, 7 আর 8। 8টা কি 7-এর 2.5 গুণের থেকে বেশি হচ্ছে? অবশ্যই হচ্ছে না, কারণ 7-এর ডবল কত? 14। 2.5 গুণ মানে 17-এর থেকে বেশি হতে হতো। তাহলে অপশন সিটাও হবে না, অপশন এ হবে সঠিক উত্তর। প্রথমটা আছে 11, দ্বিতীয়টা আছে 3।
দেখো 3-এর 3 গুণ হচ্ছে 9, তার মানে আড়াই গুণের থেকে বেশি হলো এই 11টা। আবার 3 6 18, 18 থেকে হচ্ছে 11টা কম। তো এইভাবে ডাইরেক্ট তোমরা অবজারভেশন মেথডে এই অঙ্কটা করে দিতে পারতে যদি এই ছোট কনসেপ্টটা তোমার জানা থাকতো। আমি এত কিছু বললাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য। কনসেপ্টটা ভালোভাবে বুঝে নাও, কারণ মিশ্রণের এমন অনেক অঙ্ক আছে যেখানে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে দেখা মাত্র উত্তর করা যায়। পরের অঙ্কটা দেখো, গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত 2:3। যদি ওই অর্ধগোলকের ওই অনুপাত অর্থাৎ কালো ও সাদা রঙের অনুপাত 1:4 হয়, তবে বাকি গোলকের রং দুটির অনুপাত কত? মুখে মুখেও অ্যান্সার করা যায়, কিন্তু প্রথমে তোমরা প্রশ্নে কি বলেছে সেটা দেখে নাও। মনে করো আমি একটা গোলক আঁকলাম, তো প্রশ্নে কি বলেছে যদি এই গোলকটাকে হাফ করে দেওয়া হয়, অর্থাৎ তোমরা মনে করো একটা ফুটবল এবং তার উপরে সাদা এবং কালো রং মেশানো আছে, কোথাও সাদা বেশি কোথাও কালো বেশি, এরকমভাবে, ঠিক আছে। এবার দেখো ওই ফুটবলকে যদি এরকম মাঝখান থেকে কাটা যায়, তাহলে সেই অংশে ওই রং দুটির অনুপাত কত বলেছে? 1:4। আমি এখানে লিখছি, প্রথমে কালো রং, তারপর কি আছে? সাদা রং। দেখো কাটার পরে প্রথম হাফে এখানে কালো ইস্টু সাদা কত বলছে? 1:4। দ্বিতীয় হাফে কি সেটা জানি না, ওটাই প্রশ্নে চেয়েছে, আর টোটালটার অনুপাত বলে দিয়েছে কত? 2:3। এবার এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, প্রথম যে হাফটা কেটেছে ওখানে কালো ইস্টু সাদা কত? 1:4 এখানে দেখতে পাচ্ছ। তাহলে ওই অর্ধেক অংশে কালো ও সাদার টোটাল অনুপাত কত? 4:5। আর পুরো গোলকটার ক্ষেত্রেও দেখো কালো ও সাদার টোটাল অনুপাত এখানেও 5 পাচ্ছ। তাহলে এটাকে বাড়াতে হবে কিভাবে? এর সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে নতুন অনুপাত কত হবে? 2 2 4, 3 2 6, এভাবে লেখা যায়। এবার এখন টোটাল অনুপাতটা দেখো, প্রথম অর্ধেকে হচ্ছে 4:5, দ্বিতীয় অর্ধেক জানি না, আর টোটাল দেখো 4 6 10, ডবল হচ্ছে। এবার এই টোটালটাকে সমান করো, একের সঙ্গে কত যোগ করলে 4 হয়? 3, 4-এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? 2। তাহলে ওই গোলকের যে অর্ধেক পরিমাণটা বাকি আছে সেখানে কালো ও সাদার অনুপাত তোমরা কত পেলে? 3:2। তাহলে এটাই সঠিক উত্তর হবে অপশন সি। যখনই এই টাইপের অঙ্ক পাবে, প্রথম কাজ করবে এই যে টোটাল অনুপাতটা দিয়েছে একে ডবল করে নাও। ডবল করলে কত হয়? 4:6। প্রথম অর্ধেকে অনুপাত দেখো 1:4 আছে, তাহলে দেখো 1:4 এর সঙ্গে কত যোগ করলে 4:6 হবে? প্রথমে 3 আর শেষে 2। এই টাইপের অঙ্কগুলো এইভাবেই করার চেষ্টা করবে। পরের অঙ্কটা দেখো, 19-এর দাগে দুটি সংখ্যার অনুপাত 9:14। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত? অনুপাত কত পেয়েছো? 9:14। অনুপাতের ডিফারেন্সটা কত? 9 5 14। ওই 5 ইউনিটের মান কত বলেছে? 55। কত গুণ? 11 গুণ। তাহলে প্রতিটা অনুপাত 11 গুণ হবে। প্রথমে কি আছে? 9, 9 এর 11 কত হচ্ছে? 99। এবার চারটে অপশান দেখো, অপশান এ একমাত্র যার প্রথমটা 99 আছে, সুতরাং এটাই উত্তর হবে। যদি এই অপশানে আর একটা 99 পেতে, তাহলে তোমরা এই 14টাকে 11 দিয়ে গুণ করতে। 14 আর 11 গুণ কিভাবে করবে? এর আগের ক্লাসে অলরেডি বলা হয়েছে, প্রথমটা 1, দ্বিতীয় 4, এভাবে বসাবে, আর মাঝখানে হচ্ছে এই দুটো যোগফল 154। 20 দাগের অঙ্কটা দেখো, এ বি সি এর আয়ের অনুপাত বলেছে 2:9:11। বি এর আয় এ এর আয়ের অপেক্ষা 280 টাকা বেশি, তাহলে সি এর আয় কত? এই অঙ্কটাও 1 সেকেন্ডের অঙ্ক। সি এর অনুপাত কত? 11। তাহলে সি এর যে আয় বার হবে সেটা অবশ্যই 11 গুণ গুণিতক হবে। চারটে অপশান দেখো, অপশান এ 480 হবে না, 440 এটা 11 গুণিতক, 540 হবে না, 450 এটাও হবে না। তো এই আর্গুমেন্টটা দেখে তোমরা এভাবে অ্যান্সার করতে পারতে। সেম আর্গুমেন্ট কাজে লাগিয়ে 19 নম্বর প্রশ্নটাও সলভ করতে পারতে। দেখো
প্রথম সংখ্যাটা 9 অনুপাত আছে, অর্থাৎ প্রথম সংখ্যাটা 9-এর কোনো গুণিতক হবে। এবার 4টে অপশন দেখো, প্রথমটাই 99 আছে, তাহলে এটা হবার সম্ভাবনা বেশি। যেহেতু অপশানটি কোনোটাই 9 বলেছে, সেই জন্য আমি বলছি সম্ভাবনা বেশি। মনে করো আর একটা অপশান থাকলো 77, 154, তখন কিন্তু ডাইরেক্ট বলে দিতে পারতে, কারণ প্রথমটা 9-এর গুণিতক আছে, এটাই হবে সঠিক উত্তর। এবার 20 দাগের অঙ্কটা দেখো, অন্য আর কি প্রসেসে করতে পারবে। কন্ডিশনটা কি দিয়েছে, বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা বেশি। অনুপাতের ডিফারেন্সটা দেখো, এ বি এর অনুপাতের ডিফারেন্স কত, 9 থেকে 2 বিয়োগ মানে 7, তো আমি এখানে 7 লিখছি। তো 7 ইউনিটের ভ্যালু কত দিয়েছে, 280, কত গুণ, 4 7 28 আর একটা 0, 40 গুণ। বার করতে কত হবে, সি এর আয় অর্থাৎ এই 11 ইউনিটের মান। তো 7-এর ভ্যালু কত হচ্ছে, 7 × 40, তাহলে 11-র ভ্যালু কত হবে, 11 × 40। 21-এরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:5, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত। দেখো আমি এটা এখানে লিখছি, 4:5 বলেছে, এদের ডিফারেন্সটা কত, 1 ইউনিট। এই 1 ইউনিটের মান কত দিয়েছে, 15। তাহলে একটা সংখ্যা কত হলো, 4 × 15, দ্বিতীয় সংখ্যাটা কত হলো, 5 × 15। এবার এই দুটো সংখ্যার গুণফল চেয়েছে। দেখো এই রকম গুণ থাকলে তোমাদের কিন্তু বুঝতে হবে যে কিভাবে ক্যালকুলেশন করলে টাইমটা কম লাগবে। এক ধরনের স্টুডেন্ট তারা কি করবে, 4 15 60, 5 15 75, সেই 75-এর সঙ্গে আবার 60 গুণ করবে, সময়টা বেশি লাগবে। অন্য কিভাবে করা যেত দেখো, দুটো 15-র গুণফল মানে কি, 225, 15 স্কোয়ার, 225-এর সঙ্গে কত গুণ করছো, 5 4 20। আচ্ছা আমি এখানে লিখছি 225 × 20 আছে, তার মানে 225-এর ডবল, তার সঙ্গে একটা 0। 225-এর ডবল মানে কি, 450 আর একটা 0, এটা মুখে মুখেই হতো। তাহলে 4500, অপশন সি হবে সঠিক উত্তর। 22-এর অঙ্কটা দেখো, দুটো সংখ্যার অনুপাত 8:5, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত। এটাও 1 সেকেন্ডের অঙ্ক। অনুপাত দুটো 8:5 বলেছে, মানে এর যোগফল কত হবে বলো তো, 8 5 13, 13 ইউনিট হচ্ছে। তার মানে কি এই 4টে যে অপশান আছে এদের মধ্যে সঠিক উত্তরটা কিন্তু 13-র গুণিতক হবে। প্রথমে দেখো 117, 13 9 117, এটা হতে পারে। 118 তো হবে না, কারণ এদের ডিফারেন্স 1। 115 হবে না, 116 হবে না, তাহলে তোমরা দেখেই বলতে পারতে সঠিক উত্তর 117 হবে। এবার আর কি মেথড আছে, অনুপাত কি বলেছে, 8:5, ডিফারেন্স কত হচ্ছে 3, এই 3 ইউনিটের মান কত, 27, কত গুণ, 9 গুণ। এবার তোমরা এখানে দুটো কাজ করতে পারো। প্রথমত 8 ইউনিটের মান বার করলে 8 × 9, 5 ইউনিটের 5 × 9, সেই দুটো যোগ করতে পারতে। বা দেখো 8 5 13, এই 13 ইউনিটের মানও বার করতে পারতে। 3-এর ভ্যালু যদি 27 হয় 9 গুণ, তাহলে 13-র ভ্যালু হবে 13 × 9, অর্থাৎ 117। এরপরে দেখো 23 নম্বর অঙ্কটা, 950 টাকা এ বি ও সি এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করা হলে সি কত পাবে। দেখো এটাও 1 সেকেন্ডের অঙ্ক। সি এর অনুপাত কত, 3, তার মানে সি যে টাকাটা পাবে সেটা অবশ্যই 3-এর কোনো গুণিতক হবে। প্রথম অপশন দেখো 250, 5 2 7, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না। অপশন বি 5 1 6, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, হতে পারে। আর দুটো অপশন দেখো, অপশন সি আছে 200, 3 দিয়ে ভাগ যাবে না। অপশন ডি 350, এটাও 3 দিয়ে ভাগ যাবে না। তো 4টে অপশন দেখেই তোমাদের মাথায় এটা ক্লিক করা দরকার যে অপশন বি হলো একমাত্র অপশন যেটা 3 দ্বারা বিভাজ্য। এবার অন্য আর কি প্রসেসে করতে পারবে, টোটাল অনুপাতটা বার করো, 5 11 এবং 3, 11 5 16 3 19, তো আমি এখানে লিখছি 19 ইউনিট হলো। এই 19 ইউনিটের মান কত দিয়েছে, 950। তোমরা জানো 5 19 95 আর একটা 0, 50 গুণ হচ্ছে। বার করতে কি হবে, 3 ইউনিটের মান,
তো 3 × 50 মানে কত? 150। পরের অঙ্কটা দেখো, 2200 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে A/B সমান 3:4 এবং B/C সমান 4:4। তাহলে সি কত পাবে? আচ্ছা, এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো বি এর অনুপাতগুলো। প্রথমটাতে 4 আছে, দ্বিতীয়টাতেও 4 আছে। তাহলে এখানে আর ঘাঁটাঘাঁটি করার প্রয়োজন নেই। A/B/C কত হচ্ছে? জাস্ট পরপর বসে যাবে, 3:4 আর সি হবে 4। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার প্রশ্নে কি দিয়েছে? টোটাল মানটা, মানে টোটাল টাকার পরিমাণটা। তো তোমরা এই ইউনিটগুলো টোটাল বার করো। 4 4 8 3 11, 11 ইউনিট হচ্ছে, যার মান কত? প্রশ্নে দেখো 2200 দেওয়া আছে। 11 2 22 আর 2 0, 200 গুণ। কার মান বার করতে হবে? সি এর মান। সি এর অনুপাত কত? 4। তাহলে 11 ইউনিটের ভ্যালু যদি 2200 অর্থাৎ 200 গুণ হয়, 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 × 200, 4 200 কত হয়? 800। চারটে অপশন দেখো, অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, 2 জন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7। সাপ্তাহিক মজুরির পার্থক্য 363। দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত? মোট বলেছে। টোটাল অনুপাতটা কত? 4 7 11। তার মানে চারটে অপশন, যেটা সঠিক উত্তর সেটা 11-র গুণিতক। প্রথম দুটো তো কেটে যাবে, এগুলো 11-র গুণিতক নয়। কিন্তু অপশন সি আর ডি এর মধ্যে দেখো, এই দুটোই কিন্তু 11-র গুণিতক। তাহলে এখানে এই আর্গুমেন্টটা কাজে লাগানো যাবে না। যদিও একটু ভাবলে তোমরা বুঝতে পারবে যে অপশন সি 1331 হবে সঠিক উত্তর। তো সেটা কিভাবে একটু দেখে নাও। অনুপাত কত বলেছে? 4:7। এদের পার্থক্য কত? 3 ইউনিট। 3 ইউনিটের মান কত দিয়েছে? 363। কত গুণ? 3 1 3, 3 2 6, 3 1 3, 121 গুণ। কার মান বার করতে হবে? এই টোটাল ইউনিটটার মান, 7 4 11 ইউনিটের মান। তো 3 ইউনিটের মান যদি 363 হয় অর্থাৎ 121 গুণ হয়, 11 ইউনিটের মান কত হবে? 11 × 121। এবার এখানে একটু নিজেদের কমন সেন্স কাজে লাগাও। 11-র সঙ্গে 121 গুণ করছো, তার মানে কি? 121 মানে এটা 11 স্কোয়ার, তার সঙ্গে আবার একটা 11 গুণ করছো অর্থাৎ 11-র কিউব। আর 11-র ঘনটা তোমাদের মুখস্থ রাখতে হবে, 1 3 3 1। অনেক জায়গায় তোমরা অ্যাডভান্টেজ পাবে, তো এটা মনে রাখবে। তাহলে সঠিক উত্তর কত হলো? অপশন সি 1331। পরের অঙ্কটা দেখো, 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত? এটাও মুখে মুখে করা যায়। দুধ আর জলের অনুপাত কত দিয়েছে? 1:3। অর্থাৎ মিশ্রণকে যদি 4 ভাগ করো, তার 1 ভাগ হবে দুধ আর 3 ভাগ হবে জল। টোটাল মিশ্রণটা দেখো 64 লিটার। একে 4 ভাগ করো, 1 ভাগের মান কত হবে? 16। আর 1 ভাগই হলো দুধের পরিমাণ। তাহলে ওই মিশ্রণে দুধের পরিমাণ কত হবে? অপশান এ 16 লিটার। আমি কি বললাম তোমরা কি বুঝতে পারলে? নাহলে আরেকবার দেখো, টোটাল ইউনিটটা কত? 3 1 4। এই 4-এর মান কত দিয়েছে? 64। কত গুণ? 16 গুণ। বার করতে কি হবে? 1 ইউনিটের মান। তো 4-এর ভ্যালু যদি 16 গুণ হয়, 1-এর ভ্যালু হবে 1 16 গুণ। কত? 16। অপশান এ সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখো, দুটো সংখ্যার সমষ্টি 36, তাদের পার্থক্য 6। তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? অলরেডি এই টাইপের অঙ্ক আমি অনেকবার করিয়েছি। যখনই দেখো দুটো সংখ্যা যদি যোগফল দেয়, মনে করো এক্স, আর দুটো সংখ্যা যদি বিয়োগফল দেয়, মনে করো ওয়াই, তাহলে প্রথম সংখ্যাটা মানে বড় সংখ্যাটা কোনটা হবে? ওই যোগফল এবং বিয়োগফলের যোগ করে তার অর্ধেক। আর ছোট সংখ্যাটা কি হবে? যোগফল এবং বিয়োগফলের বিয়োগ করে তার অর্ধেক। এটা পুরো মাথার মধ্যে গেঁথে নাও। তাহলে প্রশ্নে কি বলেছে? দুটো সংখ্যার সমষ্টি 36, পার্থক্য 6। তাহলে বড় সংখ্যাটা কি হবে? এই দুটো যোগফল করে হাফ। 36 6 যোগ করলে কত হয়? 42। তার অর্ধেক মানে 21। এটা হলো বড় সংখ্যা। অনুপাত করছো, দ্বিতীয় সংখ্যাটা কি হবে? 36 আর 6-এর বিয়োগফল করলে কত হয়? 30। তার অর্ধেক অর্থাৎ 15। এবার 3 দিয়ে কাটাকুটি করো, 3 7 21, 3 5 15। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি দেখো 7:5 আছে।
28 নম্বর অঙ্কটা দেখো, এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5। যদি সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক আয় কত? বার্ষিক আয় বলেছে কিন্তু, তার মানে 1 বছরের আয়, আর অনুপাত কার দিয়েছে? মাসিক আয়ের। তো অনুপাতগুলো আমি এখানে লিখছি, এ বি আর সি তিনজন বলেছে। মাসিক আয়ের অনুপাত কত? 2:3:5, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? সি এর আয় এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি। ইউনিট হিসাবে দেখো কত ইউনিটের ডিফারেন্স আছে? 3। এই 3-এর মান কত বলেছে? 1200 টাকা। তার মান বার করতে হবে বি এর আয়। এবার একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, বি এর মাসিক আয় কত? 3 ইউনিট। আবার দেখো এ এবং সি এর মাসিক আয়ের ডিফারেন্সটাও 3 ইউনিট। তার মানে এই যে ডিফারেন্সটা পেলে এটাই হচ্ছে বি এর মাসিক আয়, অর্থাৎ 1 মাসের আয়। এবার প্রশ্নে দেখো 12,000 আছে। অনেকে কি করবে, এখানে এসে ডাইরেক্ট এই 12,000টা উত্তর করে দেবে, কিন্তু সেটা ভুল। কারণ কি? কারণ প্রশ্নটা ভালোভাবে পড়ে দেখো, বি এর বার্ষিক আয় কত এটা চেয়েছে। তুমি 1 মাসের মাইনে কত পেলে? 1200 টাকা। তাহলে 12 মাসের মাইনে কত হবে? 1200-র সঙ্গে 12 গুণ করো, 12 কত হয়? 144, আর 2 শূন্য। তাহলে 4টে অপশন দেখো, অপশন এ হবে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্নটা দেখো, একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:13। বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা হলো 400। বালক বালিকার সংখ্যার পার্থক্য কত? দেখো 7 আর 13 টোটাল অনুপাত কত? 20। এই 20 ইউনিটের মান কত দিয়েছে? 400। কত গুণ? 20 গুণ। বার করতে কত হবে এই ডিফারেন্সটা? অনুপাতের ডিফারেন্স কত? 7 কত? 13, 6 13। তো 6 ইউনিটের মান কত হবে? 6 × 20। 6 করে কত হচ্ছে? 120। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। আরও একবার বলছি, দেখে নাও। টোটাল ইউনিটটা কত দেখলে? 7 আর 13 মিলে 20। এই 20 ইউনিটের মান কত দেওয়া হয়েছে? 400। টোটালটা কত গুণ? 20 গুণ, মানে 1 ইউনিটের মান 20 পেলে। 6 ইউনিটের মান কত হবে তাহলে? 6টা কি? এদের ডিফারেন্স। আর প্রশ্ন তো সেটাই চেয়েছে যে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত, অর্থাৎ এই 6 ইউনিটের মান কত হবে? 6 × 20 মানে 120। এরপর দেখো আজকের লাস্ট প্রশ্ন, এ 30%, বি এর 0.25, সি এর 1/5 অংশ, এই তিনটে সমান হলে A:B:C এর মান কত? প্রশ্নটা অনেকভাবেই করা যায়। প্রথমটা দেখো, এ 30% মানে কত? 3/10। এটা সমান কি বলছে? বি এর 0.25। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, 0.25 মানে কত? 25/100। তার মানে কত? 1/4। আবার এটাকে আর কিভাবে লেখা যায়? 25%। তো আমি এখানে 1/4 এই মানটা নেব। তাহলে এখানে আমি বসাচ্ছি 1/4 সমান সি ইন্টু কত বলেছে? 1/5। এবার দেখো এই যে প্রথম দুটো রিলেশন আছে, এখান থেকে A/B এর মান বার করব। কত হচ্ছে দেখো, কোনাকুনি গুণ, উপরে 10 থাকছে আর নিচে কত হবে? 4 × 3 = 12। বিটাকে বাম দিকে নিয়ে গেলাম এবং সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে আসলাম, এটাই হলো 10/12। এরপর দেখো এই দুটো সম্পর্ক থেকে এখান থেকে B/C এর মান পাবো, কত হচ্ছে? 4/5। এবার এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, প্রথম যে A/B পেয়েছো এখানে B এর মান কত? 12। আর দ্বিতীয় এখানে যেটা পেলে B/C, এখানে B এর মান কত? 4। তো B এর মানটা যদি সমান করো, উপরে একটা 3 দিয়ে গুণ করতে হবে। আর কোনো অনুপাতের লব বা হরকে আলাদাভাবে গুণ করা যায় না, করলে দুজনকেই করতে হবে, তবে অনুপাতের মানটা ঠিক থাকবে। তাহলে এখন কত হলো? 4 × 3 = 12 আর 5 × 3 = 15। তাহলে A:B:C এর মান কত পাচ্ছ? A এর মান 10, B এর মান 12 আর C এর মান হচ্ছে 15। 4টে অপশন দেখো, অপশন এতে তো নেই, বিতেও নেই, সিতেও নেই। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটিই নয়। এবার দেখো এটাকে আর কি প্রসেসে করা যেত। প্রথমে দেখো এ এর 30%,
এটা তো দেওয়া আছে। এরপর দেখো বি এর 0.25 মানে হচ্ছে 25%, পয়েন্টটাকে লিখলাম না। আর সি এর 1/5 মানে হচ্ছে 20%। তাহলে 3টে পার্সেন্ট পরস্পর বুঝতে পারলে। এ এর 30% সমান বি এর 25% সমান সি এর 20%। এবার মনে করো অপশানের সঠিক উত্তরটা দেওয়া আছে 10:12:15। তখন কি করতে? অপশন টেস্ট করতে। প্রথমে দেখো এ 30%, 10-এর 30% মানে কত? 3। 12-র 25%, 25% মানে কত? 1/4। 12কে 4 ভাগ করলে 1 ভাগ, এটা কত? 3। আর 15-র 20%, 15-2-30 মানে এটাও 3 হচ্ছে। যদি সঠিক উত্তরটা অপশনে থাকতো তোমরা কিন্তু এই আর্গুমেন্টটা কাজে লাগিয়ে ডাইরেক্ট উত্তর করতে পারতে। মাধ্যমিক লেভেলের স্কুল বইগুলোতে তোমরা এই টাইপের অঙ্কগুলো অধিকাংশই দেখতে পাবে, এখানে কে ধরে করা আছে। তো আমি বলবো ওইভাবে কে ধরে করতে যেও না, বেশি সময় লাগবে। যদি 4টে অপশানই থাকে সব থেকে বেস্ট হবে অপশান টেস্ট করে নাও, নাহলে আমি প্রথমে যে মেথডটা বললাম ওটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক বই থেকে অনুপাত এবং সমানুপাতের চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। আজকে 3 নম্বর ক্লাস করালাম, এর আগে 2টো ক্লাস হয়েছে। তোমরা যারা গত 2টো ক্লাসটা দেখোনি তারা প্লেলিস্ট অথবা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এখানে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা চাইলে ভেরিফাই করে নিতে পারবে। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পরের ক্লাসে আরও একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।